ঠিক তেমনি ভাবে ওসমান হাদি আমাদের চেতনার বাতিঘর। এক ওসমান হাদিকে হয়তো মেরে ফেলতে পারেন, এক ওসমান হাদিকে হয়তো শেষ করে দিতে পারেন, কিন্তু যুগে যুগে ওসমান হাদি পৃথিবীর ভিতরে নাম সমুন্নত থাকবে। এক ওসমান হাদিকে হয়তো শেষ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ করতে গিয়ে তাম বাংলার মানুষের মনের ভিতরে তার ভালোবাসাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আজকে গোটা দেশের ব্যাপী তিনি আহত হয়েছিলেন জুমাবার, ইন্তেকালও করেছেন জুমার রাত্রিতে। শাহাদাতের সুধা যদি পান করা দেখতে চান, শহীদি তামান্না যদি দেখতে থাকে, ওসমান হাদির প্রত্যেকটা বক্তব্য দেখলেই বোঝা যায় শহীদি তামান্নার চেতনা তার মনের ভিতরে ছিল। এই ওসমান হাদি যেইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে শাহাদাতের মিছিলে তাকে শামিল করে নিয়েছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, এবং তার থেকে নিয়ে শিক্ষা নিতে হবে যে সবার আগে আমাদের দেশ। সব জোরে বলেন, সবার আগে কি? দেশের ভালোবাসা সবার আগে। কোনো বাতিলদের, কোনো কুফরি মতবাদ, কোনো রাম বাম দাদাবাবুদের চক্রান্তের মাধ্যমে আমরা আমাদের পবিত্র দেশকে ধ্বংস করে দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরাতুল কাউসার থেকে যে শিক্ষা আমরা পেলাম, সেই শিক্ষা অনুযায়ী আমল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়েগুলিকে বাঁচিয়ে রাখলেন, কিন্তু রসুলের যত পুত্র সন্তান আছে এই পুত্র সন্তানগুলি এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রসুলের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু পুত্র সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন মক্কার কাফের বেঈমানেরা যারা সব সময় আল্লাহ রসুলের বিরোধিতায় লিপ্ত থাকে, সব সময় আল্লাহ রসুলের শত্রুতায় যখন ব্যস্ত থাকে, তো তারা এই সুযোগটাকে কাজে লাগালো। একে তো তার চরিত্রের দিক থেকে কোনো সমস্যা পায় না, নবীজির সততার দিক থেকে কোনো ত্রুটি খুঁজে পায় না, আমানতদারিতার দিক থেকেও কোনো ত্রুটি খুঁজে পায় না। কোনো দিক থেকে সব রাস্তা যখন বন্ধ, তখন কোনো একটা স্কোপ তো বের করতে হবে। তো কাফের বেঈমানের এই সুযোগটাকে কাজে লাগালো। সবাই মিলে এই সুযোগটাকে সদ্ব্যবহারের সময় মনে করলো যে আল্লাহ রসুলের পুত্র সন্তানগুলি চলে যায় এবং মেয়ে সন্তানগুলি বেঁচে আছে। এই কথা বলতে গিয়ে কাফের বেঈমানেরা গোটা সমাজব্যাপী এটা প্রচার করে ফেললো যে মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের নাম নেওয়ার মতো সামনে আর কেউ থাকবে না। চতুর্দিকে তারা এটা হাস্যরসে পরিণত করে ফেললো যে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশে বাতি দেওয়ার মতো আর কেউ নাই, ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে মুহাম্মদের নাম আর কেউ নিবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের এই কথাগুলি যখন তার কানে আসলো যে মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, তার পুত্র সন্তান বাঁচে না, রসুল খুব কষ্ট পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে কষ্ট পেলেন। যে একে তো সন্তান হারানোর বেদনা, তাই না? একে তো সন্তান হারানোর বেদনা, তার উপর দিয়ে আবার কাফের বেঈমানদের এই সমালোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজির পুত্র যখন ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি চুপ দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে দেখলেন তার চোখ দিয়ে পানি পড়তেছে। একে তো নবীজি ধৈর্যের পাহাড়, ধৈর্যের কোনো সীমা রসুলের নাই, তিনি ছিলেন ধৈর্যের পাহাড়। আবার তিনি সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আপনজন যদি কেউ মারা যায় তাহলে ধৈর্য ধারণ করতে হবে, বুক চাপড়ানো যাবে না, কাপড় ছিঁড়া যাবে না, জোরে জোরে কান্নাকাটি করা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন পুত্র সন্তান ইব্রাহিম যখন মারা যায় তখন নবীজির চোখ দিয়েও পানি বের হচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি তো আমাদেরকে উপদেশ দেন যে যে কথাবার্তা, আপনি তো আমাদেরকে উপদেশ দেন যে কান্নাকাটি না করতে, আপনি তো আমাদেরকে উপদেশ প্রদান করেন কান্নাকাটি না করতে, আবার দেখি আপনার চোখেই পানি। পয়গম্বর কাঁদো কাঁদো কণ্ঠে বুকের কষ্টগুলি ভিতরে চাপা দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, সন্তানের প্রতি ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, সন্তানের প্রতি ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়।
এখানে আমার কোনো হাত নাই, আমার ভিতরেও আল্লাহ রব্বুল আলামিন সন্তানের প্রতি ভালোবাসা দিয়ে রেখেছেন। আমার চোখ দিয়ে তোমরা যেই পানি দেখতে পাচ্ছ, এটাই হলো সেই ভালোবাসার পরিণাম। আল্লাহ রব্বুল আলামিন যেই ভালোবাসা আমার অন্তরে দিয়ে রেখেছেন, ওই ভালোবাসাগুলি চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে অশ্রু হয়ে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে আমার কোনো হাত নাই। এই জন্য পরিবার, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান যদি কেউ আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চোখ কান্না করবে, কিন্তু বুক চাপড়ানো যাবে না, জোরে জোরে কোনো আওয়াজ করা যাবে না। যেটা জাহিলিয়াতের সময় হয়ে থাকতো, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। তো মক্কার কাফের বেঈমানেরা অলিতে গলিতে এই কথা প্রচার করতেছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। একে তো সন্তান হারানোর বেদনা, তার উপর দিয়ে এরকম কাফেরদের সমালোচনা। নবীজি খুব পরিমাণে কষ্ট পেলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেল, বহুত কষ্ট পেলেন রাহমাতুল লিল আলামিন। এই কষ্টের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট সূরাতুল কাউসার নাজিল করে নবীজির জন্য সান্ত্বনার ব্যবস্থা করে দিলেন। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য একে তো কাফেরদের সমালোচনা, তার উপর দিয়ে আবার তার নিজের পুত্র সন্তানদের বিরহ, এত এত কষ্টের পরে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট সূরাতুল কাউসার নবীজিকে প্রতিদান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাউসারের শানে নুজুল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বসা, সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি মজলিসে বসে আছেন। একটু পরে নবীজি হঠাৎ করে তন্দ্রায় চলে গেলেন। তন্দ্রায় যাওয়ার পরে আবার নবীজি তন্দ্রা থেকে জাগ্রত হয়ে মুচকি হাসলেন। সুবহানাল্লাহ। নবীজির হাসি ছিল কি? মুচকি হাসি। তো আল্লাহ রসুল সবসময় মুচকি হাসি হাসতেন। তো তিনি অট্ট হাসি দিয়েছেন, বা তার হাসি দেওয়ার কারণে তার দাঁতগুলি দেখা গেছে এইটা জীবনে মাত্র কয়েকবার। তার ভিতরে একবার হইল, একবার এক নবমুসলিম সাহাবী, নতুন মুসলমান হয়েছে, এতদিন পর্যন্ত মূর্তির পূজা করত, সেজদা করত। তো এরকম একজন সাহাবী তিনি উপস্থিত হয়েছেন, নবমুসলিম সাহাবী। তো তার হাতে আবার একটা মূর্তিও দেখা যায়, কিন্তু ওই মূর্তিটার আবার মাথা ভাঙ্গা। কি ভাঙ্গা? মাথা ভাঙ্গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবী, এই যে তোমার হাতে এটা আবার কি? একে তো আছে কি জিনিস সেটাও বুঝতে পারতেছি না, তার উপর দিয়ে আবার মাথা ভাঙ্গা, এটা জিনিসটা কি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনাকে আমি বলতে গেলে এর পিছনে একটা ঘটনা আছে, তবে আমি ঘটনা বলবো, তবে শর্ত হইল আপনি আমাকে লজ্জা দিতে পারবেন না, হাসতে পারবেন না। নবীজি বললেন যে ঠিক আছে, বলো কি কাহিনী। তো সাহাবী ডাক দিয়ে বলতেছে, হুজুর, জাহিলিয়াতের সময় যখন আমি ঈমানও তখন আনছিলাম না, তো ঈমান না আনার কারণে এই যে আমার হাতে যে দেবতা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার ত্রাণকর্তা। কি কর্তা? ত্রাণকর্তা। তার আমি পূজা করতাম, ইবাদত বন্দেগি করতাম। তো এই ত্রাণকর্তা নিয়ে একবার আমি সফরে বের হয়েছি, মরুভূমির সফরে। তো মরুভূমির সফরে বের হওয়ার পরে দীর্ঘ পথ যখন আমি পাড়ি দিলাম, পাড়ি দেওয়ার পরে যখন আমার পেটের ভিতরে ক্ষুধা পেল, তো ওই মূর্তিটা ছিল আবার ছাতু দিয়ে বানানো। কি দিয়ে বানানো? ছাতু দিয়ে বানানো। তো লম্বা সময় পার হওয়ার পরে, হাঁটাহাঁটি করার পরে যখন আমার পেটে ক্ষুধা পেয়ে গেল, তো মরুভূমির প্রান্তর, হাইওয়ে, কোনো রেস্টুরেন্টও নাই, হোটেলও নাই, কোনো চায়ের দোকানও নাই। এই বিশাল মরুভূমির প্রান্তরের ভিতরে আমি খাবো কি? তো কিছুক্ষণ পরে চিন্তা করলাম, খাবার যেহেতু, খাবারের তো কোনো স্কোপ খুঁজে পাচ্ছি না, তো আমার হাতে বানানো যে ছাতু দিয়ে মূর্তি আছে, এই ছাতু দিয়ে মূর্তি বানানোর এই মাথাটা আমি খেয়ে ফেলেছি। তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে এমনভাবে তিনি হাসলেন যে নবীজির দন্তরাজিগুলো বিকশিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনাকে এটা আমি এনেছি দেখানোর জন্য, এটাকে এখন ছুঁড়ে ফেলে দেন। এটার তো আগে পূজা করতাম, কিন্তু এখন তো ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ছুঁড়ে ফেলে দেন, এটা আর এখন কোনো বন্দেগী করি না। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ পর্যন্ত তন্দ্রায় ছিলেন, তন্দ্রা থেকে জাগ্রত হওয়ার পরে দেখলাম আবার মুচকি হাসতেছেন, কারণটা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, সাহাবীরে, এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে উপস্থিত হয়েছিল। আমাকে উপস্থিত হয়ে আমার জন্য একটা সূরা তিনি আমাকে উপহার দিয়ে গিয়েছেন। এরপরে বিশ্ব নবী সাহাবীদের সামনে সদ্য নাজিল হওয়া সূরাতুল কাউসার তেলাওয়াত করেন, আপনারাও করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার অর্থ, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই সুতরাং সেজন্য আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ আদায় করেন এবং কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা আছে এই শত্রুরাই নির্বংশ হবে, আপনার নাম পৃথিবী থেকে মুছবে না। ভাইরা আমার, কাউসার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, কাউসার কি? সাহাবায়ে কেরাম যখনই নবীজি এরকমভাবে প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরাম উত্তরটা জানতেন, তারপরও প্রশ্নের উত্তরটা এমনভাবেই দিতেন যাতে করে এই উত্তরটা আমাদের পক্ষ থেকে না আসে, যদি রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আসে তাহলে জবাবটা কি হবে? আরো সুন্দর হবে। তো সাহাবায়ে কেরাম যখন বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, তখন নবীজি বলতেছে যে কাউসার হলো একটা নহর, যা জান্নাত থেকে সরাসরি কি হয়েছে? প্রবাহিত হয়েছে, এবং এইটার সূচনা হয়েছে জান্নাতে, এবং জান্নাত থেকেই কাউসারটা পানীয়র আধার, ঝর্ণা ধারা জান্নাত থেকে যার কাউসারের সুমিষ্ট পানি প্রবাহিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেখান থেকে এই পানি প্রবাহিত হয় সেইখানে মুক্তার দানা এবং ইয়াকুত পাথর নিচে বিছানা আছে। এই পানির ঘ্রাণ কস্তুরীর চাইতে অনেক বেশি পরিমাণ, আরো বেশি ঘ্রাণ হবে কস্তুরী মেশক আম্বর যেটা আছে, এর ঘ্রাণ কি হবে? এর চাইতে আরো বেশি ঘ্রাণ হবে এই কাউসারের পানি। হাসরের ময়দানে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সুন্দরভাবে পালন করবে, রসুলের সুন্নত মোতাবেক দুনিয়াতে চলাফেরা করবে, নবীজির সুন্নত আল্লাহর হুকুম যারা ঠিকভাবে পালন করবে, আল্লাহ রব্বুল আলামিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এই কাউসারের সুমিষ্ট পানি তাকে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। যার আমলের পরিমাণ বেশি, যার ইমানের পরিমাণ বেশি, তার জন্য কাউসারের পানি বরাদ্দটাও বেশি। সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো কাউসারের পেয়ালা কি পরিমাণ? এই কাউসার নামক নহরের পেয়ালা কি পরিমাণ হবে? নবীজি বললেন, এই কাউসারের পেয়ালা এত বেশি পরিমাণ হবে, আকাশের নক্ষত্র যতগুলি আছে এর চাইতেও বেশি কাউসারের পেয়ালা হবে। বলেন সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র মোটামুটি 1-1.5 লাখ হবে না? না আরো বেশি হবে? এইটার গুনার কোনো সাধ্য কারণ নাই। ওই যে ছোটবেলায় বলতো যে 1 থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী। তার মানে এই যে কাউসার, এই নক্ষত্রে এত বেশি পরিমাণ আছে, এইটা গণনা করার কোনো সাধ্য নাই। আকাশের নক্ষত্রই যদি গণনা করা না যায়, এর চাইতেও বেশি পরিমাণ আছে কাউসারের পেয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই গণনা করা এত বেশি হবে যে তা গণনা করে আদৌ কোনোদিন শেষ করা সম্ভব নয়। নবীজি বলতেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, যে আমি সবার আগে কাউসারের সামনে আমার উম্মতের জন্য উপস্থিত হয়ে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে তাকে কাউসারের পানি পান করানো হবে। ফাওয়ামান শারিবা লাম ইয়াদমা আবাদা, আর যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি জান্নাতের কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনোদিন পিপাসা লাগবে না। মন চায় তো পান করতে, ইনশাআল্লাহ। তো এইটার জন্য কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নত মোতাবেক দুনিয়াতে চলতে হবে। নবীর সুন্নত ছেড়ে দেব, আল্লাহর হুকুম ছেড়ে দেব,
আর মনে মনে চিন্তা করবো যে কাউসারের পানিটা যদি পান করতে পারতাম, এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, আদৌ কোনোদিন সেটা বাস্তবায়ন হবে না। এরপরে আল্লাহর নবী বলেন, একদল লোক আমার কাছে কাউসারের পানি পান করার জন্য আসবে, উম্মত হিসেবে তাদেরকে আমি চিনতে পারবো, রসূল হিসেবে তারা আমাকে চিনতে পারবে। যেই মুহূর্তে আমি তাদেরকে কাউসারের পানি পান করাইতে যাব, ওই মুহূর্তে আমাকে আটকিয়ে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে যে এই সমস্ত মানুষদেরকে আপনি পানি পান করাবেন না। রহমাতুল্লিল আলামিন বলবেন যে এরা তো আমারই উম্মতের অন্তর্ভুক্ত, এদেরকে কেন পানি পান করাবো না? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দিয়ে বলা হবে, এই সমস্ত উম্মতেরা আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার উম্মত দাবি করেছিল ঠিক, কিন্তু এরা এমন কিছু কার্যক্রম ঘটিয়েছে যেটা ইসলামী শরীয়তের ভিতরে কোনো সময় ছিল না। দ্বীনের নামে তারা বেদাতকে চালু করেছিল, যেইটা কোরআন হাদিসের ভিতরে আপনি রেখে যান নাই। তারা ইসলামের কাজ, ধর্মের কাজ মনে করে সেই বেদাতগুলি কার্যক্রম চালিয়ে গিয়েছিল, যার কারণে আজকে তারা বেদাতি হওয়ার কারণে আপনার উম্মত হওয়া সত্ত্বেও তাদেরকে কাউসারের পানি পান করানো যাবে না। তাহলে বেদাতি যারা আছে, তার মানে যেই সমস্ত কাজ কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহর বিমুখ যে সমস্ত কাজ, যেগুলোর হদিস, যেগুলোর অস্তিত্ব হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না, এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড যারা করবে, এই সমস্ত লোকেরা হাউজে কাউসারের সামনে পানি পান করার জন্য উপস্থিত হয়ে যাবে ঠিক, কিন্তু তাদেরকে দূর করে তাড়িয়ে দেওয়া হবে একমাত্র বেদাতি হওয়ার কারণে। এই কাউসারের সুবীয় পানি তাদেরকে পান করানো হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড যা আছে সেখান থেকে হেফাজত করেন, আমিন। এই গেল কাউসারের একটা ব্যাখ্যা। কাউসার এর আরেকটা ব্যাখ্যা হইল সমস্ত কল্যাণ। এই পৃথিবীতে যত কল্যাণ আছে, এই পৃথিবীতে যত ভালাই আছে, এই পৃথিবীতে যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত, সমস্ত কল্যাণ সব কিছু প্যাকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রদান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো কাউসারের আরেকটা ব্যাখ্যা। তবে শ্রেষ্ঠতম ব্যাখ্যা, যেটা সবচেয়ে মজবুত ব্যাখ্যা, সেটা হলো যে কাউসার হলো একটা জান্নাতি নহর, যেই নহরটা জান্নাত থেকে সরাসরি প্রবাহিত হয় এবং কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রসুলের হাতে যেই কাউসারের পানি উম্মতকে পান করানো হবে। এইগুলো 1 নম্বর আয়াতের ব্যাখ্যা। 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যেই কাউসারের মতো মহান সম্পদ আমি আপনাকে দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বলতেছে, হাবিব আমার আল্লাহর দরবারে নামাজ আদায় করুন এবং কোরবানি করেন। কারণ হইল নামাজ, এই নামাজের মাধ্যমে শুকরিয়া আদায়ের সব থেকে বড় একটা মাধ্যম। ছেলেটা A+ পেয়েছে, আপনি ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। কোনো নিয়ামত পেয়েছেন, ওযু করে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যান। কোনো রিজিকের কোনো নিয়ামতের ব্যবস্থা আপনার জন্য করা হয়েছে, আপনি ওযু করে সাথে সাথে রবের দরবারে সিজদায় পড়ে যান, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। দেখা যায় যে A+ পেয়েছে ইত্যাদি খুশিতে নাচতেও দেখা যায়, নাচানাচি করে, দুনিয়াবি কর্মকাণ্ড লাগায়, কিন্তু উচিত ছিল কার শুকরিয়া আদায় করা? আল্লাহর। কারণ এই সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সব কিছু যেহেতু মহান মালিকের পক্ষ থেকে আসে, এই জন্য শুকরিয়াটাও হবে কার? আল্লাহর। তো নবীজিকে এই কথা শিক্ষা দেওয়ার মাধ্যমে এই মেসেজ কিন্তু আমাদের জন্য, যে রসুলকে যেমনিভাবে বলা হলো যে নামাজ আদায় করেন এবং কোরবানি করেন, ঠিক আমাদের জন্য এই শিক্ষা, যে কোনো নেয়ামত পাওয়ার পরপরই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে কি করা? শুকরিয়া আদায় করা। এরপরে চলে, ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশ হয়ে যাবে। এই মক্কার কাফের বেঈমানেরা আপনার পুত্র সন্তান মরে যাওয়ার পরে বলতো, মুহাম্মদের বংশ নির্বংশ হয়ে গেছে, এই বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন,
ওগো নবী, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন হবে না, আপনার নাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অস্তিত্বের ভিতরে থাকবে। তামাম পৃথিবীর ভিতর থেকে কাফের বেঈমানদের একটা নামও আপনি খুঁজে পাবেন না। যেহেতু মক্কার কাফেররা বলতো যে মুহাম্মদ কি হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, তার নাম কেউ নেবেন না। ভাইরা আমার, পুত্র সন্তান হলে, এটা আমাদের কালচার যে পুত্র সন্তান হলে আমরা বলি কি যে বল্টু মিয়ার বংশের কি হয়েছে, একটা বাতি হয়েছে। এটা আমরা আমাদের প্রচলিত কথায় বলি, কিন্তু এটা কোরআন হাদিসের কোনো কি না শব্দ না, এটা আমাদের সামাজিক কথায় আমরা বলি। তো কাফেররা যখন বলা বলি করতো যে মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না, পুত্র সন্তান যেহেতু বাঁচে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ আয়াত নাজিল করে নবীজিকে বলে দিলেন যে হাবিব আমার, নাম নেওয়ার লোক আপনার থাকবে, তাদের থাকবে না, কিন্তু নাম নেওয়ার লোক আপনার কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আছে না এখনো? নাম নেওয়ার লোক আপনার থাকবে, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম পৃথিবীতে আর কারো থাকবে না। বলেন তো এই এলাকা বা পার্শ্ববর্তী এলাকা কোথাও কি আবু জাহাল, আবু লাহাব নামের একটা লোক পাওয়া যাবে? তাহলে হয়তো ঢাকায় পাওয়া যেতে পারে, কোনো কুফরি কান্ট্রিতে, আরব কান্ট্রিতে কোথাও পাওয়া যাবে না। কিন্তু এই মুহাম্মদ আল্লাহ রসুলের নামে সর্বপ্রথম আমি আছি। আর কে কে আছেন? আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কৌশল যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এদের এজেন্ট, এদের কাজ বাস্তবায়ন করার লোক পৃথিবীতে আছে, কিন্তু এদের নাম রাখার মতো একটা লোকও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কোনো মুসলমানকে লক্ষ কোটি টাকা দিল, কোনো মুসলমান তার সন্তানের নাম, তার নাতি নাতনির নাম কোনো সময় আবু জাহাল, আবু লাহাব রাখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছে, আপনার নামকে আমি সমুন্নত করে দেব, তামাম পৃথিবীর ভিতরে আপনার নামকে আমি উঁচাই করে দেব। দৈনিক 5 বার আজান হয়, এই 5 বার আজানের ভিতরে আল্লাহর নামের ঘোষণা দেওয়া হয়, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা দেওয়া হয়। মানুষ দুরূদ পড়ে, সেইখানে আল্লাহ রসুলের নাম আছে। আবার কালেমার জিকির করে, সেইখানে আল্লাহর নামের সাথে রসুলের নামকে কোট করে দেওয়া হয়েছে। এইভাবে তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে ঘোষণা করা হয়। তামাম পৃথিবীর ভিতরে 24টা ঘন্টা সব জায়গায় আজানের মাধ্যমে আল্লাহ পাকের নাম যেমনিভাবে ঘোষণা দেওয়া হয়, ঠিক তেমনিভাবে রসুলের নামটাও ঘোষণা দেওয়া হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামকে আমি তামাম পৃথিবীর ভিতরে সমুন্নত করে দেব। এই মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে ঘোষণা দিয়েছিল। মক্কার কাফেররা বলেছিল যে আপনার বংশ নিভে যাবে, আপনার নাম ভবিষ্যতে নেওয়ার মতো কেউ থাকবে না। সুতরাং হাবিব দেখে থাকবেন, যতদিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন হিসেবে থাকব, ততদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে আপনার নামটাই ঘোষণা হয়ে যাবে। যত জায়গা পর্যন্ত আমি আল্লাহ হলাম রব, তত জায়গা পর্যন্ত আপনি হাবিবকে আমি বানিয়ে দিলাম রহমত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কি, জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কি, ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। যত দূর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হলেন রব, তত দূর পর্যন্ত নবী হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে হাবিব, আপনার সন্তান পৃথিবীতে বাঁচা লাগবে না, কিয়ামতের আগ পর্যন্ত আপনার রুহানি সন্তান, আপনার উম্মতেরাই আপনার নাম দুরূদের মাধ্যমে, আপনার নাম আজানের মাধ্যমে, আপনার নাম সলাতের মাধ্যমে, আপনার নাম দোয়ার মাধ্যমে আপনার উম্মতেরাই কিয়ামত পর্যন্ত আপনার নাম নিবে। এই কাফের বেঈমানদের নামও পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে ওসমান হাদি আমাদের চেতনার বাতিঘর। এক ওসমান হাদিকে হয়তো মেরে ফেলতে পারেন, এক ওসমান হাদিকে হয়তো শেষ করে দিতে পারেন, কিন্তু যুগে যুগে ওসমান হাদি পৃথিবীর ভিতরে নাম সমুন্নত থাকবে। এক ওসমান হাদিকে হয়তো শেষ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ করতে গিয়ে তাম বাংলার মানুষের মনের ভিতরে তার ভালোবাসাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা?
আজকে গোটা দেশের ব্যাপী তিনি আহত হয়েছিলেন জুমাবার, ইন্তেকালও করেছেন জুমার রাত্রিতে। শাহাদাতের সুধা যদি পান করা দেখতে চান, শহীদি তামান্না যদি দেখতে থাকে, ওসমান হাদির প্রত্যেকটা বক্তব্য দেখলেই বোঝা যায় শহীদি তামান্নার চেতনা তার মনের ভিতরে ছিল। এই ওসমান হাদি যেইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে শাহাদাতের মিছিলে তাকে শামিল করে নিয়েছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, এবং তার থেকে নিয়ে শিক্ষা নিতে হবে যে সবার আগে আমাদের দেশ, সব জোরে বলেন সবার আগে কি? দেশের ভালোবাসা সবার আগে। কোনো বাতিলদের, কোনো কুফরি মতবাদ, কোনো রাম বাম দাদাবাবুদের চক্রান্তের মাধ্যমে আমরা আমাদের পবিত্র দেশকে ধ্বংস করে দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরাতুল কাউসার থেকে যে শিক্ষা আমরা পেলাম সেই শিক্ষা অনুযায়ী আমল